জায়েদ খান মেয়েলি টাইপের মনে হয় মাঝে মধ্যে আমার কাছে, খুব খ্যাত খ্যাত লাগে। বিয়ে জিনিসটা যতটাই সুখের ততটাই আতঙ্কের, যেহেতু আমরা ভবিষ্যৎটা জানি না। বিয়ে জিনিসটা আমি যদি বলি একটু ডিপলি বলতে হবে। বিয়ে জিনিসটা একটা নারীর জন্য যতটা সুখের ততটাই বেদনার, কারণ হচ্ছে আমরা জানি না আসলে বিয়ের আগে আমাদের লাকটা কেমন হবে। সো আমি মনে করি যে মেয়েদের ফেস বিউটিফুল হওয়ার চাইতে তাদের লাকটা বেশি ফেভার করাই বেটার। আসলে সুন্দর মুখ নিয়ে আমরা সুন্দর একটা ভবিষ্যৎ চিন্তা নাই করতে পারি, কিন্তু একটা সুন্দর ফেস না থাকার পরেও যদি একটা সুন্দর ভবিষ্যৎ হয়ে যায়, সেখানে একটা মেয়ের জীবনে আসলে আর কিছু চাওয়ার থাকে না। সো বিয়ে জিনিসটা যতটাই সুখের ততটাই আতঙ্কের, যেহেতু আমরা ভবিষ্যৎটা জানি না। ইনশাল্লাহ এই পর্যন্ত আমার জীবনে খুবই ভালো, ইনশাল্লাহ এখনও পর্যন্ত ভালো আছি, বাট আমিও সবার মতো একই কথা বলবো, আমি ভবিষ্যতের কথা জানি না। ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা হচ্ছে ভবিষ্যতে নিজে কিছু করতে চাচ্ছি এই মুহূর্তে, কারণ অবসর সময়টা খুব বোরিং লাগছিল, যার কারণে আমি হচ্ছে বিজনেসটা স্টার্ট করি। আর পরিকল্পনা হচ্ছে ছেলে পেলে মানুষ করা অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি হবে। আমি যেহেতু বিয়ে করে ফেলেছি, আমার যেহেতু ফ্যামিলি আছে, ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই আমার ফ্যামিলিই হবে। তারপরে বাকিটা আমার প্রফেশন হিসাবে আমি যতটুকু টাইম পারি কোন দিকে দিব, এটা আসলে এখনও আমি চিন্তা করিনি, তবে শিওরলি কিছু একটা করার, ভালো কিছু একটা করার ইচ্ছা আছে। আসলে আমি এখানে লুকানোর মতো কিছু দেখছি না। এটা হচ্ছে আমার কাছে মনে হয় না বয়স, বিয়ে, বাচ্চা এগুলো লুকানোর কিছু আছে, এগুলা খুব চিপ মেন্টালিটি আমার কাছে মনে হয়। আমি আসলে সত্যিটা সবসময় খোলাখুলি সোজাসুজি বলতেই পছন্দ করি, হয়তো বা সেই জন্য হতে পারে। স্বভাব প্লাস বৈশিষ্ট্য। ব্যক্তিগতভাবে আমি ওনাকে চিনি না, যেহেতু আমি আসলে কমেন্টস করতে পারবো না। একটা মানুষের সম্পর্কে কমেন্টস করতে গেলে তাকে চিনতে হয়, জানতে হয়। তবে আমি যতটুকু জেনেছি সেটা হচ্ছে মিডিয়া থেকেই জেনেছি। অবশ্যই উনি হিরো যেহেতু হয়েছেন, ওনার অবশ্যই সেই যোগ্যতা রয়েছে, বাট মাঝে মধ্যে উনি কিছু বিষয় আছে না যে চোখে পড়ে, এগুলো হচ্ছে খুবই ফানি মনে হয়, লেম শিট মনে হয়। এগুলো আসলে না করলেও উনি পারে আমার মনে হয়। কি কি করলে জায়েদ খান আপনার কাছে ভালো? কি কি করলে আমার কাছে ভালো হবে? আমার মনে হয় যে উনার ড্রেস আপটা, গেট আপটা একটু চেঞ্জ করলে উনি পারে। ড্রেস আপ, গেট আপ উনি যেটা করে মূলত, আমার মনে হয় উনি নর্মালি যদি ড্রেস আপটা করে, আছে না উনি যেই ড্রেস আপগুলো পরে, এগুলো খুবই জাঁকজমকপূর্ণ, একটু মেয়েলি টাইপের মনে হয় মাঝে মধ্যে আমার কাছে, খুব খ্যাত খ্যাত লাগে। সো আমার কাছে মনে হয় উনি স্ট্যান্ডার্ডলি যদি একটু ড্রেস আপটা চেঞ্জ করেন, একটু বুঝে শুনে কথা বলেন, মাচ মোর এনাফ, এরপর আর কিছু লাগে না। জায়েদ খান শিওরলি হতেই পারে, একটা মানুষের জন্য অনেক মানুষ পাগল হতেই পারে, এটা নিয়ে তো অবাক হওয়ার কিছু নাই। আপনারা কেন অবাক হচ্ছেন?